হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা শর্টস নিয়ে। তো তোমরা দেখে বুঝতে পারছো, মানে কোনো একটা মন্দিরে গিয়েছি। তো হ্যাঁ, এখানেই আমাদের সেই 3 ভাই থাকে। হ্যাঁ, বলরাম, সব্বেশ্বর, মদন মোহন আর শ্যামচাঁদ তো থাকে জাজিগ্রামের হিলোরাতে। তো সেখানে আমরা গেছিলাম, কিন্তু আমাদের বাবাদের দর্শন আমরা পাইনি, কারণ তিনি আসবেন বৈশাখ মাসে। এত তার চাহিদা, তিনি কখনোই সেখানে থাকেন না। মানে ভাগ্যের ব্যাপার তাকে দর্শন করা। তো আমরা সেখানে গিয়েছিলাম বাজিতপুরের সর্বেশ্বর মন্দিরে। আর সেখানে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম। আমি প্রথমবার, ফার্স্ট টাইম, দোলের আগের দিন যেহেতু গিয়েছিলাম, তো সেই ন্যাড়া পোড়ার প্রথাটা সেখানেও আছে। তো আমি ফার্স্ট টাইম সেই ন্যাড়া পোড়ার মানে পুজো পাঠটা দেখলাম। তো প্রথমে গোপাল বাবাজিকে নিয়ে আসা হলো এবং তার সঙ্গে সঙ্গে কীর্তনের সঙ্গে সঙ্গে তাকে ঘোরানো হবে। মানে অনেক প্রচলন তা দেখলাম। ফার্স্ট টাইম দেখলাম, তো মানে অবাক হয়ে গেছিলাম। তোমরা যারা দেখেছো তারা তো এটা মানে ক্যাজুয়ালি নেবে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর লাগলো। আসলে ন্যাড়া পোড়াটা কেন হয় তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর আমি যেটুকুটা জানি, হোলিকা নামে এক অসুরকে সেদিন দহন করেছিলেন স্বয়ং কৃষ্ণ বা বিষ্ণু। যেহেতু ওটা মানে বিষ্ণুরই অবতার, তাই ব্যাপারটা একই। সবাই মিলে আরও একবার বলি সেই ন্যাড়া পোড়ার কবিতাটা। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। তোমরা আরও কিছু জেনে থাকলে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর সবাইকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু এটা পরে হয়ে গেল, যেহেতু আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। মানে সেই কাজটা করে এসে তারপরে আমরা ফুচকা খেয়েছিলাম, তারপরে একটু কফি খেয়েছিলাম। যেহেতু বুনু এসেছে তাই না খেলে হয়। আর এই সিঁড়িটা নিয়ে অনেক ঘোরপ্যাচ আছে, যেটা তোমরা আগে আমার শর্টসে দেখেছো। তারপর কি কি খেলাম নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর তো হোলির শর্টস খুব তাড়াতাড়ি আসছে, দেখা হচ্ছে পরের শর্টসে। ততক্ষণের জন্য বাই বাই।